রবিন ভাই আসলে যেগুলো কথা বলে সেগুলো কি ভ্যালিড নাকি আনভ্যালিড আজকে আমরা জানবো। প্রাইজের কানেকশন নিয়ে নিয়ে মার্কেট যদি আপে যায়, একটা মার্কেট যদি সারা জীবন বাই হবে না। মার্কেট যদি বাই হয় তাহলে অবশ্যই মার্কেটের সেল আসবে। যেখান থেকে মার্কেট যদি বাই হয় তাহলে এখানে এসে মার্কেট প্রথমে পুল ব্যাক করবে, যে প্রাইজের কানেকশন হবে। সর্বপ্রথম 5 টাকা থেকে মার্কেট 10 টাকা যাবে। অত 10 টাকা আসার পর মার্কেট। আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং মহব্বতে আমি অনেক ভালো আছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার যত ভালো লাগছে এর থেকে অনেক গুণ বেশি ভালো আপনি থাকবেনও ইনশাআল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আমি রবিন ভাইয়ের কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো। রবিন ভাই আসলে যেগুলো কথা বলে সেগুলো কি ভ্যালিড নাকি আনভ্যালিড আজকে আমরা জানবো। রবিন ভাইয়ের প্রত্যেকটা কথা ভ্যালিড না হলেও কিছু কিছু কথা অবশ্যই ভ্যালিড, যদি আমরা এগুলো মানি। আর ভাই আমরা যদি এগুলো না মানি ভাই, এগুলো একটা ভ্যালিড না। আচ্ছা, ভ্যালিড জিনিস পেতে হলে ভাই ভ্যালিড কিছু মানতে হবে। রবিন ভাই ক্লাস যারা যারা করছেন, যারা যারা ভিডিও দেখেন ইনশাল্লাহ ভাই তারা জানবেন রবিন ভাই অনেক ভিডিও বানিয়েছেন। তার ইউটিউবে ট্রেডিং সম্পর্কে ক্লাসের শেষ নেই। যা রবিন ভাই একটা ক্লাস করেছিলেন যে ট্রেন সম্পর্কে, আচ্ছা আপ ট্রেন সম্পর্কে। আচ্ছা, প্রত্যেকটা বার মার্কেট যদি মাইনার সুইং, মেজর সুইং এবং প্রাইজের কানেকশন নিয়ে নিয়ে মার্কেট যদি আপে যায়, আচ্ছা তখন কি এটা বলি আমরা আপ ট্রেন্ড। যা একটা প্রাইস যদি 5 টাকা থেকে 20 টাকা যায়, সর্বপ্রথম ও একেবারে মার্কেট 20 টাকা যাবে না, ও 20 টাকা যাওয়ার জন্য অবশ্যই পুল ব্যাক করবে। 5 টাকা থেকে সর্বপ্রথম মার্কেট 10 টাকা যাবে, 10 টাকা থেকে মার্কেট 60 টাকা আসবে, 60 টাকা থেকে মার্কেট 20 টাকা আসবে। এই 60 টাকাকে বলে ভাই মার্কেটের পুল ব্যাক। একটা মার্কেট যদি সারা জীবন বাই হবে না, একটা মার্কেট সারা জীবন বাই হবে না। মার্কেট যদি বাই হয় তাহলে অবশ্যই মার্কেটের সেল আসবে, আর মার্কেটের সেল আসলে অবশ্যই মার্কেটে বাই আসবে। কারণ শেয়ার মার্কেটের ভলিটি এরকমই। কোনো জিনিস ভাই, কোনো জিনিস সারা জীবন বাই হবে না। ও বাই হলে এগ্রেসিভ সেল আসবে, ও সেল হলে এগ্রেসিভ বাই হবে, এরকম। আচ্ছা, এখান থেকে মার্কেট যদি এখানে যদি বাই হয়, একটা আপ ট্রেন্ডে মার্কেট যদি বাই হয়, আচ্ছা আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে অবশ্যই ভাই কিছু সাপোর্ট দেখি, রেজিস্ট্রেশন দেখি, মার্কেটের ভলিউম দেখি, ইন্ডিকেটর দেখি, অর্ডার ব্লক, ভাই অনেক কিছু। একটা মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হলে মার্কেটের ফেস বুঝতে হবে। আর আপনি যদি ফেস, মার্কেটের ফেস যদি না বুঝেন তাহলে অবশ্যই রবিন ভাইয়ের ভিডিওয়ে অনেক ভিডিও আছে ভাই, ফেস সম্পর্কে আছে, আপনি মার্কেটের স্ট্রাকচার আছে, দেখেন, দেখি অবশ্যই শিখবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাই, একটা মার্কেট আপ ট্রেন্ড সম্পর্কে, যদি মার্কেট যদি অনেক নিচে আসে, অনেক নিচে, প্রাইসের দাম একদম নিম্ন পর্যায়ে, ও অনেক নিচে আছে, এখান থেকে অবশ্যই মার্কেট উপরে যাবে। 5 টাকা থেকে মার্কেট যদি 20 টাকা যায়, সর্বপ্রথম 5 টাকা থেকে মার্কেট 10 টাকা যাবে। ও তো 10 টাকা আসার পর মার্কেট 20 টাকা যাবে না। ও যদি প্রত্যেকটা ক্যানেল যদি বাই হয়, প্রত্যেকটা ক্যানেল যদি বাই হয়, কিন হয়, তাহলে ভাই ডেট কেমনে আসে? কেমনে আসে ভাই? এই ভাই আপনাকে বুঝতে হবে যে এখান থেকে মার্কেট যদি বাই হয় তাহলে এখানে এসে মার্কেট প্রথমে পুল ব্যাক করবে, প্রাইজে কানেকশন হবে। এটাই ভাই। আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম। রবিন ভাইয়ের সব কথা যদি ভ্যালিড না হয় তাহলে এই কথাটা একদম ভ্যালিড। একটা বলছিল যে আপ ট্রেন্ড সম্পর্কে যদি দেখেন আপনি, আপনি যদি বাইনারি ট্রেডিং করেন, যে বাইনারি ট্রেডিং এটা একদম বেশি কাজে লাগবে। একটা মার্কেট আপে গেছে, 3-4টে ক্যান্ডেল গ্রিন হয়েছে, এর মধ্যে যদি এতটুক একটা সেলিং, শুটিং স্টার, হ্যামার, ডোজি বা যে কোনো একটা ক্যান্ডেল আসুক, এই ক্যান্ডেলটা যদি আসে তার মানে